আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই কুশলে আছো। আজ এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে, ন ফলা দিয়ে শব্দ গঠন। বাংলা ব্যঞ্জন বর্ণে কয়েকটি ফলার ব্যবহার আছে। এই ফলাগুলোর মধ্যে ন ফলা একটি ফলা। ন ফলা হচ্ছে দন্তন্য এবং মূর্ধন্য। প্রথমে আমি দন্তন্য দিয়ে তোমাদের শব্দ রচনা করে এবং তার অর্থ বলে দেব এবং বর্ণ বিশ্লেষণ করেও দেখাবো। এসো তাহলে। কিন্তু আমরা যেমন কয়নাক্ন, ক্ষয়নাক্ন, গয়নগ্ন এইভাবে পড়ে থাকি, বাস্তবে কিন্তু প্রতিটি ব্যঞ্জনবর্ণের সঙ্গে নফলা দিয়ে কোনো শব্দ তৈরি হয়নি। যে কটা ব্যঞ্জনবর্ণের সঙ্গে নফলা হয় সেই কটা ব্যঞ্জনবর্ণকেই আমি তোমাদের দেখাবো। সেই তালিকায় প্রথমে আছে গ, গয়নক গ্ন। এসো তাহলে দেখো। গ যোগ ন, নফলা সমান সমান গয়ন গ্ন। এগুলো কিন্তু দন্তন্য ফলা। মূর্ধন্য ফলা যখন হবে আমি তোমাদের বলে দেব। গয়নক গ্ন দিয়ে প্রথম শব্দ হচ্ছে অগ্নি। এই অগ্নিকে বর্ণ বিশ্লেষণ করলে আমরা কি পাই সেইটা দেখব। প্রথমে আছে অ, এই চলে গেল অ, গয়নক গ্ন রস্যইকার এবং তারপরে আছে গ, আগে আছে রস্যই, কিন্তু রস্যই যখন বর্ণ বিশ্লেষণ করব তখন কিন্তু আগে আসবে না, পরে হবে। তেমনি গ যোগ ন, গ্ন। এইবার দেখো, প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি করে স্বরবর্ণ থাকে, কিন্তু এই গয়নক গ্নর মধ্যে কিন্তু কোনো স্বরবর্ণ নেই। যুক্ত বর্ণে স্বরবর্ণ থাকে না, এটা আমি আগেও তোমাদের বলেছি। এইবার হচ্ছে এই স্বরবর্ণটা কি? রস্যইকার। অ যোগ গ যোগ দন্তন্য যোগ রস্যই। এই হলো পুরো অগ্নিকে বর্ণ বিশ্লেষণ করলে এইটা পাওয়া যাবে। এইবার বলবো এই অগ্নি শব্দের অর্থ কি। অগ্নি শব্দের অর্থ হলো আগুন, তেজ বা শক্তি। অগ্নি শব্দের অর্থ হলো আগুন, তেজ বা শক্তি। এবার গ দিয়ে দ্বিতীয় যে শব্দটি তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে লগ্ন। ল গয়নক গ্ন। তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে কোথায় স্বরবর্ণ হবে, কোথায় হবে না, কোথায় অ হবে, কোথায় রস্যই হবে, এগুলোকে মনে রাখতে হবে। লগ্ন। আমরা জানি প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটি করে স্বরবর্ণ আছে। আমি কি উচ্চারণ করেছি? ল। ল এর পরে কিন্তু অ আসবে। ল। এই দুটো মিলিয়ে হলো ল। গয়নগ্ন যোগ গ যোগ দন্তন্য, এই হলো গয়নগ্ন। এই গয়ের পরে কিন্তু স্বরবর্ণ নেই, কারণ এই দুটো মিলিয়ে একটি যুক্তবর্ণ তৈরি হয়েছে। এই যুক্তবর্ণের মধ্যে কোনো স্বরবর্ণ থাকবে না। কিন্তু আমি কি উচ্চারণ করেছি? লগ্ন। লগ্ন। তাহলে পরে কিন্তু একটা অ আছে, এখানে কিন্তু একটা অ আছে। এই কটা বর্ণ মিলিয়ে তৈরি হলো এই শব্দটা লগ্ন। এই লগ্ন শব্দের অর্থ কি?
উপযুক্ত সময়। লগ্ন কি? যে কোনো একটা উপযুক্ত সময়কে আমরা লগ্ন বলি বা শুভ সময়। শুভ সময়, এই হলো লগ্ন বিশ্লেষণ করে তার বর্ণবিভাজন এবং তার অর্থ। এইবার যে শব্দটি গ দিয়ে তোমাদের আমি দেখাবো সেটা হচ্ছে মগ্ন। মগ্ন, মগ্ন বিশ্লেষণ করলে কি পাচ্ছি আমরা? ম যোগ অ, এই হলো ম। ব্যঞ্জন বর্ণের পরে অ থাকবে বা একটা স্বরবর্ণ থাকবে। অ থাকবে আমার কথা নেই, রস্যইকার থাকতে পারে, দীর্ঘ উকার থাকতে পারে, যা থাক। এরপরে কি আছে? গয়নগ্ন, এই হলো গয়নগ্ন। এই দুটো মিলিয়ে একটা যুক্তবর্ণ তৈরি হয়েছে। কি উচ্চারণ করেছি? মগ্ন। এরপরে কিন্তু একটা অ আছে। এই হলো পুরো বর্ণ বিশ্লেষণ। এইবার এর অর্থ কি? মগ্ন শব্দের অর্থ হচ্ছে বিভোর, বিহ্বল ও আত্মহারা। অতএব আমরা অগ্নি, লগ্ন এবং মগ্ন এই তিনটে তোমাদের আমি দেখিয়ে দিলাম। এরকম আরও অনেক আছে, সব তো আমার একসঙ্গে দেখানো সম্ভব না, সেই জন্য এই তিনটে দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের আমি দেখাবো ঘ দিয়ে, ঘ যোগ দন্তন্য, ঘয়নঘ্ন। এই ঘয়নঘ্ন দিয়ে প্রথম আমি যে শব্দটি লিখব সেটা হচ্ছে বিঘ্ন। এইবার এই বিঘ্নকে বিশ্লেষণ করলে কি পাই? ব, বয়ের সঙ্গে স্বরবর্ণ, বয়ের রস্যইকারে বি, আমরা তো পড়েছি। তারপরে ঘ, তারপরে দন্তন্য, এই হচ্ছে ঘয়নঘ্ন, এই হচ্ছে ঘয়নঘ্ন। কি উচ্চারণ করেছি? বিঘ্ন। উচ্চারণেই কিন্তু বোঝা যাচ্ছে যে পরে একটা অ আছে। বিঘ্ন, ঠিক আছে। এই বিঘ্ন শব্দের অর্থ কি? প্রতিবন্ধক, ব্যাঘাত। প্রতিবন্ধ, ব্যাঘাত, অথবা বাংলায়, সোজা বাংলায় যাকে বলবো বাধা। এরপরে ঘ দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে কৃতঘ্ন। কৃতঘ্ন ভাঙলে কি পাচ্ছি? কি পড়েছি আমরা যখন আদর্শ লিপে পড়েছি? কয়রিক্রি। এটা পূর্ণ মাত্রা নয়, অর্ধমাত্রা। কয়রিক্রি, তারপরে ত, ত কিন্তু যুক্ত বর্ণ নয়, এরপরে একটা স্বরবর্ণ আছে। কি আছে? অ। ক্রি ত। এইবার ঘয়নঘ্ন, ঘ যোগ দন্তন্য। কি উচ্চারণ? কৃতঘ্ন।
তাহলে পরে একটা অ আছে। অতএব কৃতঘ্ন বিশ্লেষণ করলে আমরা ক, রি, ত, অ, ঘ, দন্তন্য অ, এই কটা বর্ণকে আমরা পেয়ে থাকি। এই কৃতঘ্ন শব্দের অর্থ কি? উপকারীকে যে অস্বীকার করে। উপকারীকে যে অস্বীকার করে তাকে বলে কৃতঘ্ন। অথবা আমরা চলতি ভাষায় কি বলি? নিমক হারাম। ঠিক আছে, মূর্ধন্যর সঙ্গে দন্তন্য ফলা, এই হলো মূর্ধন্য যোগ দন্তন্য। লেখাটা কিরকম হবে? এটা একটু বড় হবে, তার নিচে এই দন্তন্য হবে। মূর্ধন্যর সঙ্গে দন্তন্য ফলা দিয়ে কি শব্দ রচনা করব? যেমন বিষণ্ণ। বিষণ্ণ লিখতে গেলে আমাদের মূর্ধন্যও লাগবে, দন্তন্যও লাগবে। এই বিষণ্ণকে ভাঙলে কি পাচ্ছি? প্রথমে ব্যঞ্জন বর্ণটা লিখতে হবে, তার সঙ্গে স্বরবর্ণ কি? রস্বই। তারপরে কি আছে? মূর্ধন্য স। কি উচ্চারণ? বি, এই হচ্ছে বি। স, এই হচ্ছে স। এইখানে যোগ আসবে অ, স। তারপরে মূর্ধন্যয় দন্তন্য, এই হচ্ছে মূর্ধন্য, এই হচ্ছে দন্তন্য। উচ্চারণ কি আছে? বিষণ্ণ। অতএব পরে একটা অ আছে, এই হচ্ছে অ, এই হচ্ছে এই, এই হচ্ছে বি, এই হচ্ছে স, এই হচ্ছে ন, বিষণ্ণ। এই বিষণ্ণ শব্দের অর্থ কি? এইবার সেইটা আমি তোমাদের বলবো। বিষণ্ণ শব্দের অর্থ হচ্ছে বিষাদযুক্ত, দুঃখিত। তারপরে অনেকে মনক্ষুণ্ণ হয় না, সেইটাকে বলা হয় ক্ষুণ্ণ। এই হচ্ছে ক্ষুণ্ণ। অতএব বিষাদযুক্ত, দুঃখিত এবং ক্ষুণ্ণ। এবার দেখাচ্ছি তয় নয়। ত নফলা, লেখাটা হচ্ছে এইরকম। তয় ন দিয়ে লিখব রত্ন। কি উচ্চারণ করেছি? রত্ন। র যোগ অ যোগ ত যোগ ন যোগ অ, র তয়নত্ন, তারপরে অ, রত্ন। রত্ন হচ্ছে মণিমুক্তাকে আমরা রত্ন বলি, মণিমুক্তা। তারপরে দেখাবো যত্ন। একই রকম কিন্তু অন্ত্যজ, তারপরে অ, তারপরে ত, তারপরে দন্তন্য, তারপরে অ, যত্ন। যত্ন কাকে বলা হয়? সেবা শুশ্রূষা।
সেবা শুশ্রূষা করাকে বলা হয় যত্ন করা। তারপরে দেখাচ্ছি পত্নী। দেখো, প যোগ একটা স্বরবর্ণ আছে অ, তারপরে কি আছে তয় নয় রস্যই দীর্ঘইকার, ত যোগ ন যোগ দীর্ঘইকার, প তয় নয় দীর্ঘইকার, পত্নী। পত্নী হচ্ছে প্রথমে আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে স্ত্রী, জায়া, ভার্যা, একই অর্থ সব। তোমাদের আমি দেখাচ্ছি দন্তন্বয় দন্তন্য, দন্তন্বয় নফলা লেখা হবে এরকম। প্রথম শব্দ হচ্ছে অন্ন, আর একটা অন্ন লেখা আছে সেটা হচ্ছে অন্ন। এ অন্ন ও অন্ন আলাদা। এ অন্ন হচ্ছে অন্ন লোক, আর এ অন্ন হচ্ছে ভাত সম্বন্ধীয়, খাবার সম্বন্ধীয়। তাহলে প্রথমে লিখছি অ, তারপরে লিখব দন্তন্য, তারপরে লিখব দন্তন্য, তারপরে লিখব অ। এই হলো অন্ন। অন্ন হচ্ছে ভাত বা খাদ্যদ্রব্য। এরপরে দেখাচ্ছি প্রসন্ন। কি হচ্ছে পয়রফলা, প যোগ র, তাহলে এখানে পয়রপ্র, এরপরে কিন্তু অ, পয়রফলা অ, প্র, দন্তস্ব যোগ অ, দন্তন্য দন্তন্য আবার অ, দন্তন্য দন্তন্য তারপরে অ। এই এতগুলো বর্ণ মিলিয়ে তৈরি হলো প্রসন্ন। পয়রপ্র প্র, এই প্র যখন উচ্চারণ করছি এখানে কিন্তু অ এসে যাচ্ছে। স, এই যে স, অন্ন ন, প্রসন্ন। প্রসন্ন শব্দের অর্থ সন্তুষ্ট, সমান সমান নয় কমা, বা তৃপ্ত। প্রসন্ন শব্দের অর্থ সন্তুষ্ট বা তৃপ্ত। এরপরে লিখব নবান্ন। নবান্ন ভাঙলে কি পাচ্ছি ন যোগ অ যোগ বয়াকারে বা, ব স্বরবর্ণ আ যোগ দন্তন্য যোগ দন্তন্য যোগ অ। এই হচ্ছে নবান্ন। ন বা নয় নয় অ, নবান্ন। নবান্ন শব্দের অর্থ নতুন চালের ভাত, অথবা পার্বণ বিশেষ।
এই দুটো একই। পার্বণ বিশেষ মানে হচ্ছে পৌষ মাসে যে নতুন চাল জমি থেকে ওঠে, সেই চাল দিয়ে একটা পার্বণ তৈরি হয়, সেই নতুন চাল রান্না করে খাওয়াকে বলা হয় নবান্ন। অতএব আজকে আমি এই পর্যন্তই তোমাদের দেখিয়ে দিলাম। দন্তন্য দিয়ে ন ফলা দিয়ে আরও কিছু শব্দ এবং মূর্ধন্য ফলা দিয়েও আরও কিছু শব্দ আছে, সেটা এর পরের দিন তোমাদের আমি দেখাবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।